12 রবিউল আউয়াল পালন করে, চ্যালেঞ্জে আসুক। 12 রবিউল আউয়াল নবীর জন্ম পারলে প্রমাণ করুক। জুতা দিয়া বাইরানো, জুতা দিয়া বাইরানো, জুতা দিয়া বাইরানো। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমরা নরম ভাষায় কথা বলতে পারি না, মুনাফিকি সাজ্জা কথা বলতে পারি না। দিনের বেলা একটার বাপ দহম, রাত্রে যায় আর একটার বাপ দহম, দুপুর বেলা যায় একটা খাই ঈমান গোপন রকম হক গোপন করে রাখবো, এটার স্বভাব আমাদের না, আমাদের চরিত্র এরকম না। রাত্রে বেলা একটা সঙ্গে যায় গোপন আঘাত করুম, দিনের বেলা আরেকটা সঙ্গে করুম, দুপুর বেলা টাকা খাইয়া আবার রং ফাল নিলামো। আমরা এই জন এরকম না, এই বংশের ছেলে না, এই সংসারের ছেলে না। আমরা হলো ইমাম হুসাইন থেকে আমরা চেতনা পেয়েছি, বদরের জমিন থেকে আমরা চেতনা পেয়েছি, উহুদের জমিন থেকে আমরা চেতনা পেয়েছি, কারবালার জমিন থেকে আমরা চেতনা পেয়েছি। প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, এরপরও হককে প্রতিষ্ঠা করার জন্যই আমরা জীবন দিব। অন্যের কাছে কখনো মাথা নত করব না। হাত তুলে বলুন ঠিক কিনা বলা। চাপরির মানুষ, খেওয়াইরের মানুষ, জাগ্রত থাকুন, সজাগ থাকুন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে। এই মুহররমের মাস আসতেছে, আমরা কিন্তু আমাদের হৃদয়ে কিন্তু জ্বলা শুরু হয়েছে। আহা, কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইলো? কত বড় জাহেল! কারা চালাইছে? ইহুদিরা চালাইলে মন্ডাত বুঝ দিতাম, খ্রিস্টানরা চালাইলে মন্ডাত বুঝ দিতাম, হিন্দুরা চালাইলে মন্ডায় বুঝ দিতাম। কারা চালাইছে? ইয়া হুসাইন, ও হুসাইন, আপনি আসেন, আপনার কাছে মুড়ি দমু। বাপ দাইকা সুন্দর কইরা সিঁড়ির ভাষা দেখলেও এমন ভাবে নিছে নিয়া কিন্তু এই মুনাফিক মুসলমানরা, দাড়িওয়ালা, টুফিওয়ালা, ফাগরিওয়ালা, ফুরাতের পানি দিয়া উযু করনেওয়ালা, ফুরাতের প্রান্তরে বালুর মাঠে জামাতে নামাজ পড়নেওয়ালারাই কিন্তু হুসাইনের গলায় ছুরি চালাইছে। আমার দেশও দেখবেন মৌলা আলী জিকির করতেছে, জিকির করতেছে। একবারে হিদিন কইতাছে কি জানেননি? একবারে হিদিন কইতাছে, একবারে হিদিন কইতাছে কি জানেননি? কয় আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে এত মজা পাই নাই, আলী আলী জিকিরের মধ্যে যে মজা পাইছি। এই কথাটা কি হইলো? এই কথাটা কি হইলো? তাহলে আমরা কাউকে ভালোবাসবো যে আল্লাহ পাক সীমা বেঁধে দিয়েছেন, তোমরা আলা, হ্যাঁ, এরপরে যে সীমা রেখে বেঁধে দিয়েছেন। যত পৃথিবীর সৃষ্টি আছে আল্লাহকে পাওয়ার জন্যই তো আমরা সকল কর্ম করি। আমাদের ধর্ম কাকে পাওয়ার জন্য? আমাদের কর্ম কাকে পাওয়ার জন্য? তো যাকে ভালোবাসবো, যাকে যাই করি, ইবাদত করি আল্লাহ সন্তুষ্টির জন্য। এখনকার আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে এত মজা পাই নাই, আলী আলী জিকিরের মধ্যে যে মজা পাইছি। এখন তো আমরা কমু এর বেটা আলী রাদিয়াল্লাহু তাআলা কি আল্লাহ থেকে বড় হয়ে গেছে গা? তো এ যে কথাটা কইলো, এই কথাটা কি হইলো? এই আমরা দেশের মধ্যে এখন উতলায়া কিছু এই শিয়াদের ট্যাবলেট যে খাইছে, কিছু আছে না এতদিন চুপা শিয়া, এখন হইতেছে প্রকাশ্য শিয়া। তাইলে আমাদের আন্দোলনটা সাকসেস জায়গা মতো হইছে। কথা কোন ঠিক না বেটে? তাইলে ওই যে মৌলা আলী জিকির শুনে পাগল হয়ে যায় না। কারবালার ময়দানে ইয়া হুসাইন আয়েন না কিনলে গিয়া নাইলে কিন্তু খবর আছে। কি রে, কি খবর? কয় আপনার কাছে যদি মুরিদ নাই, আমরা মরে যাই গা, তাইলে কিন্তু আল্লাহর দরবার আমাদের বিরুদ্ধে নালিশ দিমু। এইভাবে চিঠির ভাষা লেখছে। লেখা যাওয়ার পরে কি করছে? পানি বন্ধ করে দিছে। হুসাইন আমরা কাছে হাত দাও, আমরা কাছে মুড়ি দাও। হুসাইন বলল, তোমরা বলছো আমার কাছে বায়াত হইবা, তোমরা বলতেছো এখন তোমার কাছে বায়াত হইতাম, তার মানে তোমরা নবীর আওলাদের সাথে প্রতারণা করেছো, মুনাফিকি করেছো। তোমাদের সাথে লড়াই করা যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা বেঠে? তাইলে এইভাবে নিয়া শহর বানু ডাক দিয়ে বলছে, ও স্বামী, ওরা দিয়ে আপনাকে এনেছে, আপনাকে তো এনেছে, কিন্তু ওরা দিয়ে আপনাকে মারতে এসেছে। কারণটা কি? তাকিয়ে দেখো না, তাকিয়ে দেখো না, আমার গোড়ার পা গুলো মাটিতে ডেবে গেছে। ওই যে নানাজান বলে গেছিল, গোড়ার পাও যেখানে মাটিতে ডেবে যাবে সেখানে আমার শাহাদাতের সুদা পান করতে হবে। তবে শোনো, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। তুমি তাবুর ভিতরে চলে যাও, বাকিটা আমি দেখতেছি। চিৎকার মাইরা কি সুবহানাল্লাহ কইছেন না? এরপরে আলী আকবর, বাপ রে বাপ, যেমন বাপ তেমন পোলা। আম গাছও কি ধরে? কথা কনা, আম গাছও কি ধরে? জাম গাছও কি ধরে? কাঁঠাল গাছও
আয় হায় মৌলা আলীর ঘরে হুসাইন, হুসাইনের ঘরে আলী আকবর, কেমন বাপের কেমন পোলা। ডাক দেয়াকে আব্বা চিন্তা করেন না, ওরা হাজার হাজার হয়েছে, কি হয়েছে আপনি শুধু আমার অনুমতিটা দেন, দেখেন আমি কি করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী আকবর আমি সবাইরে দিলেও তোমারে দিব না, কিরে জানো, তোমার কণ্ঠটা শুনতে আমার নানার মতো।